অনেকদিন পর যাচ্ছি আমাদের স্বপ্নের আবাসন রোয়াপে। রোয়াপ মানে রাজক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট। আমি এখন উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে উত্তরা সেন্টার স্টেশনের দিকে যাচ্ছি। রাস্তার দুপাশে দেখি অসংখ্য মানুষ, কারো কারো হাতে কদম ফুল। কদম ফুল দেখি চোখের সামনে ভেসে উঠল আমাদের দেশের বর্ষার চিত্র। নাগরিক কোলাহলে শহরে বর্ষা আসে কদম ফুলের ঘ্রাণ মেখে। অবিরাম জলাধারায় ভাত ভাঙ্গা উল্লাসে ফুটা ফুটা বৃষ্টি আর সুদা মাটির গন্ধে মাতে নাগরিক মন। নান্দনিকতার জীবনে প্রেম বিরহ আর যাপিত জীবনের বেঁচে থাকার চালিকা শক্তি হয়ে ওঠে বর্ষা। স্বজন প্রিয়জন ও সঙ্গীর সাথে অবসর যাপনে বর্ষা হয়ে ওঠে সেরা আগ্রহ। শহরের ক্যানভাসে বর্ষার আদি প্রকৃতিতে স্থান পায় এক সংগ্রামের দৃশ্যপটু। বৃষ্টি থামলে ভেজা ডানায় ক্লান্ত পাখিরা বের হয় খাবারের খুঁজে। কাঁদায় পা ফেলে ক্ষুধার বিরুদ্ধে শুরু হয় তাদের এক নীরব যুদ্ধ। সংগ্রামের এই গল্প শুধু পাখিদের নয়, আরও দেখা যায় নগরের ছিন্নমূল মানুষ থেকে দিনমজুর সবাই। বর্ষাকালে রিকশার হ্যান্ডেলে জমে থাকা পানির ফোঁটায় জীবনের প্রতিচ্ছবি দেখে প্রতিটি রিকশা চালক। কাদা ভাঙ্গা রাস্তায় বৃষ্টিতে ভিজে ক্লান্ত দেহে অবিরাম ছুটে চলা জীবন সংগ্রামের। বর্ষাকালে ঢাকা শহরে হাঁটু পানিতে আটকে যাওয়ার দৃশ্য অহরহ। ঘন মেঘে মোড়ানো মহানগরীর বর্ষা শুধু প্রেম বা কবিতাই নয়, বর্ষাকাল মানেই ঢাকা শহরে কারো কাছে আবেগের পরশ, আবার কারো কাছে জীবন সংগ্রাম। তবে ঠিক এই সময়টাতে আপনি যদি সঙ্গী বা পরিবার পরিজন নিয়ে প্রকৃতিকে খুব কাছে থেকে উপভোগ করতে চান, তাহলে আমি বলবো সোজা চলে আসুন উত্তরার দিয়াবাড়িতে। এখানে কি কি আছে আজ আমি একটু একটু করে দেখাবো। আমি এখন আমাদের আবাসনের ভিতর প্রবেশ করছি। এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়। এখানকার দৃশ্য যে কোনো মানুষকে বিমোহিত করবে। এবার চলে আসলাম আমার বাসার সামনে। এখানে গাড়ি রেখে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো সব কিছু। প্রথমেই চোখে পড়লো এখানকার সবুজ বনায়ন। আমাদের প্রতিবেশীদের অক্লান্ত পরিশ্রমে পুরো আবাসনটি এক ফুলের বাগানে পরিণত হয়েছে। এখানকার প্রতিটি ভবনের নামও ফুলের নামে। গাছে গাছে ফুল, পাখির কলকাকলি আর বিকেলে বাচ্চাদের স্কেটিং এবং কুংফু শেখা দেখে দারুণ ভালো লাগলো। একটু সামনে গিয়েই দেখি নতুন শহীদ মিনার তৈরি হয়েছে। হঠাৎই চোখে পড়ে গেল আমাদের প্রিয় প্রতিবেশী আঙ্গুর ভাইকে। অনেকদিন পর ওনাকে পেয়ে খুব ভালোই লাগলো। এবার দুজনে হাত ধরে নতুন ওয়াকওয়ে দিয়ে হাঁটছি আর গল্প করছি। তারপর একে একে দেখা হয়ে গেল আরো অনেক প্রতিবেশীর সাথে। চলছে জম্পেশ আড্ডা। একটু পরই সন্ধ্যা নামবে। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে চলে আসলাম লেকের পাড়ে। এখানকার অসাধারণ দৃশ্য দেখে আমি অভিভূত। নিউজিল্যান্ড সুইজারল্যান্ডের চেয়ে কোনো অংশে কম নয় এখানকার দৃশ্য। এমন দৃশ্য আমাদের ঢাকা শহরে কেউ হয়তোবা বিশ্বাসই করবে না। উপরে মেঘ ভরা আকাশ আর নিচে নতুন টলটল বর্ষার পানির দৃশ্য দেখে আমিও গাইতে শুরু করেছি। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে
জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না ঝড় ঝড় মুখর বাদর দিনে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে এখানে এসে এই দৃশ্য উপভোগ করার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আগামীতে দেখা হবে অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।